হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আজকের ব্লগটি যে যেখান দিয়ে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে শুরু করলাম। তো আজকে বৃহস্পতিবার, মেয়েকে বলেছি একটু পুজোটা দিয়ে দিতে, যেহেতু বৃহস্পতিবার পুজোটা তো দিতে হবে। মেয়ে পুজোটা দেবে আর আমি ওষুধটা খাচ্ছি। তো আস্তে আস্তে উঠে রান্নাটা করব। রান্না কি করব চলো তোমাদের দেখাই যে আজকে কি রান্না করব। চলো, বিছানাটা এই যে মেয়ে গুছিয়ে রেখে গেছে। চলো রান্নাঘরে যাই, গিয়ে দেখাই তোমাদের। এই দেখো, এখানে পাট শাক, তোমরা এগুলো কী বলো জানি না, পাট শাকের ঝোল করব। আমরা এগুলো পাট শাকই বলি, পাট শাকের ঝোল। আর এখানে ভাত করবো, এই যে চাল ধুয়ে রেখেছি। তো এই পাট শাকের ঝোলটা, যেহেতু পাট শাক লোদ লোদ টাইপের, তো গিলতে সুবিধা হবে আমার, তো পাট শাকের ঝোল করব। আর এখানে 3টে ডিম আছে, 3টে ডিম সিদ্ধ দিয়ে দেবো। 3টে ডিম বলতে 3টে সিদ্ধ দেবো না, 2টো সিদ্ধ দেবো। মেয়ে সকালে একটা আর রাতে একটা খাবে। আর এখানে দেখো লিকার চা, যেহেতু আমার গিলতে অসুবিধা হয়, তো পাট শাকের ঝোলটা গিলতে একটু সুবিধা হয়, যেহেতু লোদ লোদ টাইপের, এই জন্যে। তো পাট শাকের ঝোল করব। আর মেয়ের জন্য ডিম সিদ্ধ, আমি তো ডিম সিদ্ধ খেতে পারি না, এখন গিলতে পারি না। আর এই দেখো বন্ধুরা, যেহেতু 2 দিন ওষুধ খেয়েছি, এই ফোলাটা অনেকটা কমেছে। দেখো এখানে, এই যে আমি তো একবারে করতে পারি না, এই জন্য চাল টাল ধুয়ে রাখলাম, বাইরে গিয়ে করতে হয়। আর মেয়ে চালটা ধুয়ে দিয়েছে, আমি ধুইনি, যেহেতু আমি বাইরে গিয়ে এখন করতে পারি না। আসলে গা হাত পা কাঁপে, তো হয়তো চালটা ধুতে গেলে পড়ে গেলাম, এই জন্য মেয়ে চালটা ধুয়ে দিয়েছে। আমি শুধু ভাতটা বসাবো আর পাট শাকটা গরম জল ফুটিয়ে পাট শাকটা দিয়ে দেবো, ওইভাবে ঝোল করব। আর কিভাবে করি যদি দেখাতে পারি তো দেখাবো, যদি আমার শরীরে মানে পারি আর কি, শক্তিতে পারলে দেখাবো, আর না পারলে তো দেখাতে পারবো না, তাই এখনই তোমাদের দেখিয়ে দিলাম। আর এছাড়া তো খাবার তো সেরকম কিছু নেই ঘরে, আর মেয়েকে খাওয়াতে মানে খেতে দিতে পারছি না এখন। আর কুলেখাড়া পাতা রস করেছিলাম, রস করেছি, মেয়ের জন্য রেখে দিয়েছি। মেয়ে ঘুমিয়েছে 5টার সময়, সকালবেলা ঘুমিয়েছে, সারা রাত ঘুমায়নি। সারা রাত মেয়ে পড়ছিল, যেহেতু ওর টিচার নেই, ফিজিক্স কেমিস্ট্রিটা খুব প্রবলেম হচ্ছে, তো মেয়ে ওগুলো ভালো করে প্র্যাকটিস করছে। তো সারা রাত জেগে মেয়ে পড়েছে, আর আমি এখন, বাচ্চা মানুষ সারা রাত জেগে পড়েছে, কি করবে বলো, একার সংসার, মেয়েই তো করে টুকটুক করে কাজ। এখন মেয়ের পরীক্ষা সামনে, এই জন্য আমি আস্তে আস্তে ওষুধটা যেহেতু খাচ্ছি, যেটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আমার ভিডিওগুলো দেখো বন্ধুরা, আর একটু শেয়ার করো, কেন আমার তো আর আজকে সেরকম শক্তি নেই এখন আর কি। আগে যেমন পারতাম সেরকম তো এখন কাজ করতে পারি না, তাই দেখাতে পারি না। আর ভিডিওটা এখন সকালবেলা করছি, কিন্তু কেন আমি রাতে ভিডিও করতে পারিনি। রাতে মানে এত শরীর ব্যথা, গালে যন্ত্রণা করে, কথা বলতে অসুবিধা হচ্ছে 2 দিন ধরে, এই জন্য রাতে ভিডিও করছি না। না হলে আমি রোজই রাতে করে রাখি, কারণ কেন বলো তো, সকালে এত চারিদিকে আওয়াজ হয়, তো ভিডিও করতে পারি না। তো আজকে সকালে করছি, একটু কষ্ট করে দেখো তোমরা। আর শঙ্কর দিদিভাই, তুমি আমাকে কমেন্ট করেছো যে শক্তি, মেয়েকে নিয়ে ভালো থাকা, এগুলো তো আছেই। ভালো কি করে থাকবো বলো, যদি আমি সুস্থ হই তাহলে তো ভালো থাকবো। মেয়ের টেনশান, একটা মায়ের জানো কতটা কষ্ট হতে পারে, সেটা একটা মাই বলতে পারবে। আমার মতন যারা আছে, মেয়েকে নিয়ে একা থাকে মা, তো সেই মায়ের কষ্টটা এক মাই বুঝবে, এছাড়া কেউ বুঝবে না। আজকে মেয়েকে নিয়ে আমি যেভাবে সংসারটা চালাই আর যেভাবে কষ্ট করছি, সেটা একমাত্র আমি বলতে পারবো, আর আমিই জানি। আর আমার মতন যারা কষ্ট করছে তারা বলতে পারবে যে কিভাবে কি করে। কিন্তু আমি যেহেতু কাজ করতে পারি না, তাই আমার এখন সংসারে অসুবিধা হচ্ছে। যখন আমি কাজ করতে পারতাম, তখন আমি কষ্ট করতাম, কাজ করতাম, চলে যেত। মেয়ের পড়াশোনা, সংসারে খাওয়া খরচা সবই চলতো, মেয়ের টিউশন ফিস সবই দিতে পারতাম। এখন যেতে পারি না, তাই মেয়ের ফিস দিতে পারি না দেখে টিচার না করে দিয়েছে, পড়ায় না। তাই মেয়েকে বলছি তুই একা যেভাবে হোক একটু ভালো করে প্রিপারেশান নে, তারপরে
দেখি আমি একটু সুস্থ হই, তারপর আবার কাজে বেরোবো। কাজে বেরোলেও তখন বন্ধুরা আর অতটা অসুবিধা হবে না, কেন আমি তো কাজ করতে পারছি না, কিন্তু আমাকে তো সুস্থ হতে হবে। সুস্থ না হলে আমি কাজ করবো কী করে? এই হাত ব্যথা করছে, তো এই হাত থেকে এই হাতে নিলাম ফোনটা। আসলে এরকমই হয় আমার, ভিডিও করতে হাঁপিয়ে যাই, টানা কথা বলতে পারি না। ওষুধটা যেহেতু 2 দিন খাচ্ছি, তাই আমি আজকে কথাটা বলতে পারছি টানা তোমাদের সাথে। আর ফোলাটা একটু কমছে মনে হচ্ছে, আবার বুঝতে পারছি একটু কমছে। কোথায় মেয়েকে আমি এখন করে দেবো, মেয়ের পরীক্ষা, সেখানে আমি করতে পারছি না। তো যতটুকু পারছি করছি। আর তোমরা যদি একটু সাহায্য করো আমাকে আর্থিক, আমি তাহলে একটু মেয়েটাকে খাওয়াতে পারবো, নিজেও একটু খেয়ে সুস্থ হতে পারবো, আর ওষুধগুলো খেতে পারবো। যে যেটুকু তোমরা যা পাঠিয়েছো, যার আর্থিক সাহায্য পাচ্ছি সেখান থেকেই ওষুধ কিনছি, আর একটু একটু করে খাবার কিনছি, কিনে এই মেয়েটাকে একটু মুখে খাবার দিচ্ছি, আমি নিজে একটু খাচ্ছি। খাবার যদি না খাই তাহলে তো ওষুধের সাথে তো খাবারটাও খেতে হবে, নাহলে তো সুস্থ হবো না, জোরও পাবো না, শক্তিও পাবো না। তো একজন বলেছে কুলেখাড়া পাতাটা খেতে, তাহলে নাকি গায়ে রক্ত হবে, যেহেতু আমার গায়ে রক্ত নেই, হিমোগ্লোবিন একদম কম, তো ডাক্তার বলেছে। এই জন্য কুলেখাড়া পাতা, ওই যে বেহানালা যে সবজিটা আছে, ওই দাদাটা দিয়ে গেছে কালকে, 2 আটি দিয়ে গেছে, 2 আটিই তো বলে এটা। তো করেছি ওখান থেকে কিছুটা, আর রেখে দিয়েছি, ওই 4-5 দিন হয়ে যাবে। থেতে করে ওটাকে থেতে করে একটু রস করেছি শিলের মধ্যে, তো মেয়েকে দেবো, আর আমি নিজে একটু খাবো। কেন মেয়েটার তো ভালো কিছু খেতে দিতে পারছি না, সামনে তো এক্সাম জানো তোমরা, এই জন্যে মেয়েকেও একটু দেবো, যাতে একটু শক্তিটা পায়। আর ভালো মন্দ তো আমি কিছু দিতে পারি না, না আমি ফল খেতে দিতে পারি, না দুধ খেতে দিতে পারি, না নিজেও খেতে পারি। যেটুকুই খাবার খাই কিনে খাবো, সবই তো টাকা লাগে, টাকা ছাড়া তো কিছু দেবে না দোকানে। মেয়েকে বললাম তুই কি খেতে পারবি পাট শাকের ঝোল? বললো মা পারবো। তো এই জন্যে মেয়েকেও পাট শাকের ঝোলটা দেবো। ও যদি বলতো যে না, তাহলে হয়তো ওর জন্য একটু ডাল কি আলু সিদ্ধ দিতাম। বললো ডাল আলু সিদ্ধ খাবে না। আর একই জিনিস কতদিন ভালো লাগে বলো, রোজই তো ডাল সিদ্ধ আলু সিদ্ধ, যেটুকু পারি আমি ওইটুকুই দিচ্ছি। বললো আজকে ভালো লাগছে না, খাবো না। এই জন্য আমি বললাম তাহলে পাট শাকের ঝোলটাই করি। আর বলছে মা তোমার তো শরীর ভালো না, তো তোমার শক্তিও পাচ্ছ না, তোমার বেশি কিছু করতে হবে না। আর আমি বেশি কিছু রান্নাও করতে পারি না এখন, কেন রান্না করতে করতে গা হাত পা কাঁপে, পড়ে যাই। এই জন্যে কিছু ধরে দাঁড়াই, দাঁড়িয়ে ওই কোনো রকমে একটু ভাত ফুটিয়ে দিই মেয়েকে, আর একটু পাট শাকের ঝোল। তো আজকে একটু গলা গলায় ভাত করব, মেয়েও খেতে পারবে, আর আমিও তাই খেয়ে নেব। কী করব বলো, এছাড়া তো আর কোনো উপায় নেই, যার কেউ নেই, তার একমাত্র তোমরা আছো, আর আমার সন্তোষী মা আছে। তো তোমরা বন্ধুরা প্রার্থনা করো যাতে আমার মেয়ের এক্সামটা ভালো হয়, মেয়ে যাতে ভালো করে পরীক্ষাটা দিতে পারে। ওই যে আবার কথা বলছিলাম, বলতে বলতে হাঁপিয়ে গেছি। যখনই হাঁপিয়ে যাই একটু বসে বিশ্রাম মানে একটু রেস্ট নিয়ে তারপর আবার কথা বলি, এরকমই হয় আমার। আর মেয়েকে বললাম তুই একটু পুজোটা দিয়ে দিস, বৃহস্পতিবার ঘরে মা লক্ষ্মীকে একটু খেতে না দিলে হয় বলো? তো ও যেভাবে হোক দিয়ে দেবে। পাড়ায় একজন এসেছিলো, ফুল 10 টাকার ফুল নিয়েছি, কথা বলতে বলতে গলা আটকে যায়। 10 টাকার ফুল নিয়েছি, ওই ফুলটা দিয়ে মেয়ে পুজো দিয়ে দেবে। আর আমি একটু পরে চান করে, জানো আমি মাথাটা পর্যন্ত এখনও ভালো করে মুছতে পারি না, চুলে জল যায় না, তো মেয়ে ভালো করে মাথাটা মুছে দেয়। তারপরে আমি আস্তে আস্তে করে আবার এসে এই যে বিছানায় শুয়ে পড়ি। চান করে এসে না আমি আর দাঁড়াতেও পারি না, বসতেও পারি না, সাথে সাথেই শুয়ে পড়ি। শরীরে একদম জোর নেই, একদমই মানে শক্তি পাচ্ছি না। আসলে খাবারটা তো খেতে পাচ্ছি না, এই জন্য শক্তিটা কোথার থেকে পাবো? দুর্বল, এতটাই দুর্বল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, যে আমি মানে কথা বলি তবু আমি দেখো কাঁপছি, কথা বলছি তবু কাঁপছি, মানে এতটা দুর্বল। আর ওই রাই ব্যানার্জি যে দিদিভাইটা বলেছে আমাকে ওষুধ খেতে, দেখো দিদিভাই তোমাকে বলছি, ওষুধ যে কিনে খাবো, তারপরে তোমাকে যে ওষুধগুলোর নাম পাঠিয়েছি আমি, শুধু তো ওই ওষুধ, আমার তো আরও ওষুধ কিনতে হয়, থাইরয়েডের ওষুধ আছে, সুগারের ওষুধ আছে, ভিটামিন আছে, এগুলো আর আমি দিইনি। কেন এই ওষুধগুলো দিয়ে কি করব, এগুলো তো আমাকে খেতেই হয়। থাইরয়েড সুগার এটা তো আমি যতদিন বেঁচে থাকবো খেতে হবে। আর থাইরয়েডটা প্রত্যেক মাসে লাগে না, এটা আমার 1 মাস 2 মাস পরে আবার কিনতে হয়। আর সুগারের ওষুধটা সপ্তাহে 2 পাতা করে লাগে, তো যেহেতু ওটার দামটা একটু কম, থাইরয়েডের দামটা 100
90 টাকা না 200 টাকা নেয়, 200 টাকা নেয়। আর সুগারের ওষুধটা একটু কম দাম, ওই 40-50 টাকার মধ্যে হয়ে যায়, 50-60 টাকা নেয় ওষুধটা। এখন মেয়ে ওষুধ আনে তো সব ওষুধের আমি দাম বলতে পারছি না। ওষুধের আমাকে মেয়ে নিয়ে আসে সব কিছু ওষুধ। আগে তো আমি আনতাম, এখন যেহেতু আমি যেতে পারি না তাই নিয়ে আসতে পারি না। তো যে ওষুধগুলো আমার মেন মানে ডাক্তার খেতে বলেছে সেই ওষুধগুলোই আমি তোমাকে লিখে দিয়েছি, তো দেখতে পেয়েছো। আর যদি প্রেসক্রিপশান দেখতে চাও আমার আগের ভিডিওতে প্রেসক্রিপশানও দেওয়া আছে, দেখে নিতে পারো। এদিকে ঘাম হয় কিন্তু ফ্যান চালাতে পারি না, ফ্যান চালালেই না আমার শ্বাসকষ্ট উঠে যায়, শ্বাসকষ্টটা এখনও বন্ধ হয়নি। জ্বর, বমি, ব্লাড এগুলো ঠিক হয়ে গেছে, কিন্তু আর এই গলার এই যে ভিতরে জানি না ছুলে গেছে নাকি একদম উপরটায় জ্বালা করছে। আর একটা কথা বলবো বন্ধুরা, আমি এখন তো জার্নি করতে পারছি না, যেতে পারছি না দূরে কোথাও, ডাক্তারও দেখাতে পারি না। আমি সামান্য 5 মিনিটের রাস্তায় আমি হেঁটে যেতে পারি না, তো আমি কী করে যাব? ডাক্তার দেখা দিয়ে 10 মিনিটের রাস্তায় আমি অটো করে চলে যাই, মেয়েকে সাথে নিয়ে চলে আসি, এছাড়া তো আমি পারি না। তো মেয়ে দাঁত মেজে আসলো, মেয়ে এখন এসে কুলেখাড়া পাতার রসটা খেয়ে তারপরে ও আমাকে চা করে দেবে, মানে চা করা আছে ওটা গরম করে আমাকে দেবে। লিকার চাটা গরম গরম তো খেলে একটু গলাটা আরাম হয়, লিকার চা খাই আমি, চিনি ছাড়া খাই, আমি চিনি দিয়ে খাই না। আর আমি তো রোজই ছাতু তারপরে সুজি এটাই খাই, ভাত আমি খাই না, যেহেতু আমি গিলতে পারি না, গিলার সমস্যাটা হচ্ছে। তো ডাক্তারের সাথে কথা বলেছি, ডাক্তারও একই কথা বলেছে যে ওটা টাইম লাগবে, ওষুধটা খেতে হবে। ইনফেকশানটা আগের থেকে একটু মানে 4 ভাগের 1 ভাগ কমেছে, কিন্তু ইনফেকশানটা পুরো এখনও কমেনি। এই জন্য গার্গিলটাও এখনও করে যেতে হবে, যতদিন ওষুধ খাবো ততদিনই আমাকে গার্গিল করে যেতে হবে, ডাক্তার এটাই বলেছে। ডাক্তার বলেছেন নিয়ম করে ওষুধগুলো খাবে। দেখো বন্ধুরা, ডাক্তার তো ডাক্তারের কথা বলে দেয়, কিন্তু আমি তো বুঝি আমার সংসারের অবস্থা, আমি ওষুধগুলো কিনে খেতে পারছি না কি পারছি সেটা তো ডাক্তার জানে না। তোমরা আমাকে যে আর্থিক সাহায্য করো আমি সেখান থেকেই ওষুধ কিনি, আর সেখান থেকে আমি ঘরে খাবার আমার মেয়ের ওখান থেকেই আমার যেটুকু টুকটুক করে খাই ওইভাবেই চলছে। চাল আমার বেশি লাগে না, কারণ আমার মেয়ে এখন একটুখানি ভাত খায় আর একাই ভাত খায়, একটুখানি চাল রান্না করলে 100-150 গ্রাম চাল রান্না করলেই হয়ে যায়। আর কি বলতো, ওটাই মেয়ে দুবেলা খেয়ে নেয়। আমাদের মতন মধ্যবিত্ত ঘরে গরিবের সংসারে এর থেকে তো আর ভালো কিছু আমি দিতে পারি না। হ্যাঁ, যখন আমি কাজ করতাম তখন দিতে পারতাম। আবার আমাকে মা সন্তোষী মা আমাকে যেদিন কবে সুস্থ করবে তো জানি না, কবে আমি সুস্থ হব। তো তোমাদেরকে সবসময় একটা কথাই বলি বন্ধুরা, তোমরা আমাকে যেটুকু পারো একটু আর্থিক সাহায্য করো, একটু এগিয়ে এসো সবাই, যাতে আমি একটু সুস্থ হতে পারি আর কি, আর আমার মেয়েটাকে একটু খাবার দিতে পারি। তো এই জন্যে তোমাদেরকে বারবার একই কথা বলি, তোমাদের ভালো লাগে না শুনতে আমার একই কন্টেন্ট। আমি যেটুকু পারবো, যেটুকু সুস্থ হয়ে পারবো তোমাদের কাজের ভিডিও দেবো, যা যেটুকু আমি করি ওইটুকু। কিন্তু কোনো কাজ করতে পারি না এখন, এই জন্য দেখাতেও পারি না গলাটা যেটুকু। আর গলার ভিতরে না এরকম বড় বড় দুটো ফুলে পুরো জয়েন্ট হয়ে গেছে, ওটা একটু ঠিক হয়নি। ওটা যদি একটু কমতো তাহলে হয়তো একটু গলাটা একটু আর কি, ওই ফোলাটা কমে গেলে ফাঁকাটা হলে তাহলে খাবারটা যেত। ওষুধটাও আমি গরম জলে গুলি তারপরে আমি গালের মধ্যে আস্তে করে এবং গলায় গ্লাসে উঁচু করে বা চামচ দিয়ে ঢেলে দিই, ওইভাবেই খাই। কুলেখাড়া পাতার রসটা খেয়ে নে, তারপরে চাটা গরম কর। মেয়েকে বললাম চাটা গরম করতে, মেয়ে ব্রাশ করে আসলো, ওরও তো একটু ঘুম দরকার, না ঘুমালে পড়বে কখন বলো? পড়বে কী করে? কেন, মেয়েটার এমনিতে টিচার নেই, তারপরে ঠিক মতন খেতে দিতে পারি না। যদি ঘুমটা সারা রাত পড়ে, দিনের বেলায় পড়তে পারে না আমার বাড়ির জন্যে, এই জন্যে রাত্রেবেলায় পড়ে আর সকালবেলা উঠে 2 ঘন্টা কি 3 ঘন্টা ঘুমায়, তার বেশি ঘুমাতে পারে না মেয়েটা। কেন, ওর উপরে চাপটা পড়ে যাচ্ছে, যেহেতু আমি কাজ করতে পারি না। আর যার মা অসুস্থ বিছানায় পড়ে থাকে তাদের সংসারে কী অবস্থা হবে সেটা তোমরা বলতে পারো বন্ধুরা। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওগুলো একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হলে। কমেন্ট করো আমাকে, তোমাদের একটা করে কমেন্টে আমার অনেকটা মোটিভেট করে, অনেকটা শক্তি নিয়ে আসি আমি, যে না আমার সাথে আমার পুরো ফ্যামিলি আছে, তোমরাই আমার নিজের ফ্যামিলি, তোমাদেরকে আমার পরিবার আমি নিজের ভাবি, তোমরা ছাড়া যে আমার কেউ নেই বন্ধুরা। তো তোমাদের জন্যই আজকে আমি এই দাঁড়াতে পেরেছি, এইটুকু সুস্থ হয়েছি। আর তোমরা আমার সাথে থাকলে
আমার জন্য প্রার্থনা করো, আমি ঠিক সুস্থ হয়ে যাব একদিন। আমি সন্তোষীমার উপরে বিশ্বাস রেখেছি, তোমাদের উপরে বিশ্বাস, আমার নিজের থেকে, নিজের মা বাবার থেকে আমি তোমাদেরকে বিশ্বাস, তোমাদের উপরেই আমার সব কিছু, আমার আস্থা পুরো তোমাদের উপরে। তোমাদের আমি যে সাপোর্টটা পাই, সেই সাপোর্টটা আমি এতদিনে, এত বছর আমি কষ্ট করে বন্ধুরা সংসার চালাচ্ছি, কোনো দিন কারোর থেকে আমি এইটুকু সাপোর্ট পাইনি। তাই তোমরাই আমার সব কিছু। তোমাদেরকেই বারবার একটা কথা বলি, তোমরা সবাই একটু এগিয়ে এসো, একটু আমাকে আর্থিক সাহায্য করো, একটা অসহায় মাকে একটু সাহায্য করো, যাতে তার মেয়েটাকে দুটো খেতে দিতে পারি, একটু নিজে খেতে পারি, ওষুধটা কিনে খেয়ে সুস্থ হয়ে যেতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি। একটু এগিয়ে এসো বন্ধুরা, একটু এগিয়ে এসো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যেহেতু সকালে ভিডিও করছি তাই গুড নাইট বললাম না।